সকলকে শুভ দীপাবলি। আজকে হচ্ছে কালী পুজোর আগের দিন। তো আমি আজকে দমদম চত্বরে রয়েছি, মানে দমদম স্টেশন চত্বরে। তো দমদম স্টেশন চত্বরে কিন্তু অনেক ভালো কালী পুজো হয়, বারাসাতে তো হয়ই। তারপরে আমি বলবো যে দমদম স্টেশনের একদম কাছে, মানে দমদম স্টেশন থেকে 3 কিলোমিটারের ভেতরে অনেক ভালো ভালো পুজো হয়, অনেকগুলো প্যান্ডেলও হয়। প্রত্যেকটা গলিতে গলিতে কিন্তু প্রচুর কিন্তু কালী পুজো হয়। তো সেই কালী পুজোর প্যান্ডেলই আজকে আমি ঘুরে দেখাবো আপনাদেরকে যে এবছরে কোথায় কি কালী পুজো হচ্ছে। তো সঙ্গে থাকবেন, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন আর এভাবে আমাকে সাপোর্ট করবেন সকলে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে পুরো প্যান্ডেলগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাই দমদম স্টেশনের একদম লাগবে। সামনে দাঁড়িয়ে রয়েছি, এটা কিন্তু দমদমের স্টেশনের একদম কাছে। দমদম স্টেশনের কাছে যে হনুমান মন্দির রয়েছে, ঠিক হনুমান মন্দিরের পাশেই এই প্যান্ডেলটা হয়, জাস্ট মন্দিরের গেটের সামনেই বলতে পারা যায়। আর এবছরে এই প্যান্ডেলের থিম হচ্ছে বোধিসত্ত্ব। এবং একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি যে বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধ যে মুক্তির কথা বলে গেছে, সেটা যে ধাপে ধাপে উনি বলে গেছে, সেটা এরকম সিঁড়ি দিয়ে কিন্তু করা রয়েছে। তারপর একদম শেষে রয়েছে মুক্তি। দারুণ লাগছে। গত বছরে এই প্যান্ডেলটা দারুণ করেছিল, এবছরও খুব সুন্দর করেছে। তো চলুন একদম ভেতরে যাই, ভেতরে গিয়ে আপনাদেরকে পুরোটা দেখাই। আমার তো বাইরে থেকেই দারুণ লাগছে দেখতে প্যান্ডেলটা। মানে দমদম স্টেশনের দিকে 2 পা এগিয়ে গেলেই কিন্তু পরপর রয়েছে আরো বেশ কয়েকটা সুন্দর প্যান্ডেল। একদম 2 পা এগিয়ে গেলে রাস্তার ওপরে একটা প্যান্ডেল হয়েছে। চিন্তা ভাবনা হচ্ছে জীবন যুদ্ধ, তার ছাপ প্যান্ডেলের প্রত্যেকটা দেয়ালেই রয়েছে। দেখতেই পাচ্ছেন যে প্রতিনিয়ত জীবন যুদ্ধের ছাপ। এখানে একটা বাচ্চা ছেলে করা হয়েছে, যার হাতে রয়েছে চায়ের, মানে চা বিক্রেতা অ্যাকচুয়ালি বানানো হয়েছে। আর চারিদিকে দাবার গুটি দিয়ে কিন্তু প্যান্ডেলটাকে কিন্তু সাজানো হয়েছে। তো চলুন, এইটা তো প্যান্ডেলের একদম সামনেটা। এবার আস্তে আস্তে মাতৃ প্রতিমাকে আপনাদেরকে দর্শন করাবো। তো চলুন মাতৃ প্রতিমার কাছে নিয়ে যাই। আর এবছরে এনাদের যে মাতৃ প্রতিমা রয়েছে, সেই মাতৃ প্রতিমাটাও ভীষণ ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যেমন কর্ম তেমন ফল। আর একদম ভেতরে দেখুন, দেখতে পাচ্ছেন মানে সাপ লুডুর যে ছকটা হয় সেই রকম ছক করে করা রয়েছে। আর পুরোটাই কিন্তু পাটের কিন্তু কাজ, মানে জুটের যে কাজ হয় সেগুলো দিয়ে কিন্তু পুরোটা করা রয়েছে। তো চলুন মাতৃ প্রতিমাটা দর্শন করি।
পাশেই আর একটা তার ঠিক দুপা এগিয়ে এসে তারপরে বাঁ হাতে একটু এগিয়ে এসে বাঁ হাতে একটা গলি চলে গেল। এই গলির ভেতরেও কিন্তু খুব সুন্দর একটা প্যান্ডেল হয় কালী পুজোতে। সেই প্যান্ডেলটা এখন আমি যাচ্ছি এবং আপনাদেরকেও নিয়ে যাচ্ছি, সঙ্গে থাকুন। তো চলুন যাওয়া যাক। মূর্তিটা আপনারা দেখছেন বড় বিশাল আকার, এটা কিন্তু পার্মানেন্ট। আর তার পাশে এই যে এটা রয়েছে, এটা হচ্ছে প্যান্ডেলটা। তো প্যান্ডেলের ভেতরে আজকে হয়তো যেতে দেবে না, বুঝতে পারছি না। তো সামনে যাই তাহলে বুঝতে পারবো। আর এটা কিন্তু পার্মানেন্ট, এটা পার্মানেন্টলি এখানে বানানো হয়েছে। দেখে এটা গতবার আমি ভেবেছিলাম যে প্যান্ডেলের অংশ, কারণ গতবারে ওনাদের থিমটাই এরকম ছিল। বাট এখন তো এটা আরও পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা পার্মানেন্ট। আর এই যে পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা প্যান্ডেল। তো চলুন প্যান্ডেলের ভেতরে যাই। এই যে পেছনে বিশাল আকার প্যান্ডেলটা রয়েছে, এখনও ভেতরে কাজ চলছে, তাই এখন ভেতরে যাওয়া যাবে না, এটা কালকে থেকে ওপেন হয়ে যাবে। আর এটাও কিন্তু দমদম স্টেশন থেকে একদমই কাছে, মানে দমদম স্টেশন থেকে হনুমান মন্দির চত্বরের ভেতরে প্রচুর কালী পুজোর প্যান্ডেল হয় এবং সব প্যান্ডেলগুলোই কিন্তু সুন্দর। তো দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলটাও কিন্তু অনেকটাই বড় হয়েছে। তো এখন আমি চলে এসেছি আরো একটি প্যান্ডেলের ভেতরে, মানে দুপা করে এগিয়ে আসলে একটা একটা করে প্যান্ডেল রয়েছে। তো এই যে প্যান্ডেলটায় রয়েছে এই বছরে এই প্যান্ডেলের চিন্তা ভাবনা হচ্ছে অন্তরালে। তো প্যান্ডেলটা একদম গেটের মুখে রয়েছে এরকম স্ট্রাকচার, তো খুবই সুন্দর করে সাজিয়েছে। তো চলুন একদম ভেতরে যাব এবং ভেতরে গিয়ে পুরো প্যান্ডেলটা আপনাদেরকে আমি ঘুরে দেখাবো। এরকমই একটা চিন্তা ভাবনা অন্তরালে এবছর কিন্তু দুর্গাপুজোতেও কিন্তু একটা প্যান্ডেলে হয়েছিল, যে প্যান্ডেলের ভিডিও আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যে কোথাও না কোথাও বাবারা হচ্ছে ফ্যামিলিতে সবার অন্তরালে থেকে যায় এবং আড়ালে থেকেই সমস্ত দায়িত্ব নির্ভর করে, মানে দায়িত্ব কাঁধে তুলে নেয়, মানে সেই ব্যাপারটাই কিন্তু এই প্যান্ডেলেও রয়েছে। প্যান্ডেলের যে চারিদিকের যে ছবি সমস্তটাতে কিন্তু বাবার পরিশ্রমটাই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এটা হচ্ছে একদম প্যান্ডেলের সামনেটা, এরপরে হচ্ছে ভেতরে রয়েছে মাতৃ প্রতিমা। প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে। প্যান্ডেলটা যাচ্ছি, এই প্যান্ডেলটা হচ্ছে দমদম স্টেশন থেকে বেরিয়েই জাস্ট 2 মিনিটের হাঁটা পথেই রয়েছে। প্যান্ডেলটা কিন্তু দারুণ লাগছে দেখতে, বেশ একটা বাঙালিয়ানা ব্যাপার আছে প্যান্ডেলে রয়েছে। দেখুন এদিকে কুলো আর পাখা, ছোট থেকে বড়, এগুলো হচ্ছে সরা, খুবই সুন্দর কিন্তু রয়েছে। তো চলুন যাওয়া যাক। আপনাদের যে প্যান্ডেলটা আমি দেখালাম এটা হচ্ছে দমদম স্টেশন থেকে বাস 2 মিনিটের হাঁটা পথে আপনারা দেখতে পাবেন। প্যান্ডেলটা ছোট্ট করে সিম্পলের উপরে খুবই সুন্দর করেছে। তো 2025-এ কারা কারা আসছেন কালী পুজোতে দমদমের ঠাকুর দেখতে অবশ্যই জানাবেন। তো চলুন পরবর্তী আর একটা প্যান্ডেল রয়েছে আমার লিস্টে, যেটা আমি দেখবো। তো সেখানে যাই, তারপরে আপনাদেরকে সেই প্যান্ডেলটাও ঘুরে দেখাই।
আমার লিস্টে থাকা এটা হচ্ছে লাস্ট প্যান্ডেল দমদম স্টেশনের আশেপাশে। ছোট বড় মিলিয়ে এখানে অনেক পুজো হয়, ভেতরে ভেতরে আরো পুজো হয়। তো যারা আসে স্টেশন থেকে 3 কিলোমিটারই বলবো, 3 কিলোমিটারই হবে কিনা সন্দেহ, হনুমান মন্দির। এইটুকু চত্বরের ভেতরে প্রচুর প্রচুর প্যান্ডেল দেখতে পারবেন। আর এই প্যান্ডেলটা তো দারুণ হয়, গতবারও হয়েছিল খুবই সুন্দর, এবছরও দারুণ হয়েছে। তো এরপরে আর যে প্যান্ডেলগুলো আছে সেগুলো আর কভার করবো না। আজকের জন্য এখানেই টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি পর্বে। কোনো কোশ্চেন থাকলে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকের জন্য টাটা।